এবং আপনারা জেনে অবাক হবেন যে তার আহ্বানে সাড়া দিয়ে আস-সুন্নাহর ফাউন্ডেশনে 100 কোটি টাকার বেশি ত্রাণ এসেছে। আমরা এইসব বিষয়ে কথা বলবো শায়কের সাথে। শায়ক, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। এই যে শুনেছি আমরা 100 কোটি টাকার বেশি আপনার কাছে ত্রাণ এসছে, এটা তো একটা অভাবনীয় বিষয়। আমার ধারণা যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠানে বাংলাদেশের বোধহয় না অতীতে এরকম কোনো ত্রাণ এসছে। ধন্যবাদ আপনাকে। আসলেই অনেকটা অভাবনীয় বলতে পারেন। অবশ্য এর আগে 2022-এর বন্যায় আমরা 18 কোটি টাকা ত্রাণের তহবিলের টাকা পেয়েছিলাম এবং এটা আমরা খরচ করেছিলাম। সেখানে আমরা 1000 অফিস শেষে আমাদের হিসাব যেটা আমরা মেলাতে পেরেছি সেটা হলো 100 কোটি টাকা ক্রস করে গেছে আমাদের তহবিল। সেটা হয়তো আরও 10-20 কোটি বা 30 কোটি হয়তো প্লাস হবে বা আরও কম বা বেশি হতে পারে। এই কোটি টাকা আসলো, এটা কিভাবে আসলো? অবাক করা বিষয় হলো সত্য যে এটা একেবারে এদেশের সাধারণ সাধারণ মানুষের ডোনেশনের টাকা। আমরা শুধুমাত্র গত 8-10 দিনে, অর্থাৎ এই বন্যার যে আমরা ফান্ড কালেকশন শুরু করেছি তখন থেকে এই কয়দিনের মধ্যে আমাদের কাছে 15 লক্ষের বেশি মানুষ টাকা দিয়েছেন। অর্থাৎ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এসএসএল কমার্স গেটওয়ের মাধ্যমে যারা টাকা দিয়েছেন সেই ডাটাটা তো আমাদের কাছে আসে, অটোমেটিক সেটা ফিগার চলে আসে কতজন ডোনেশন করেছে। তাতে দেখা গেছে শুধুমাত্র অনলাইনে মোবাইল ব্যাংকিং এবং অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আমাদের কাছে 15 লক্ষের বেশি মানুষ টাকা দিয়েছেন। কেউ 5 টাকা, কেউ 1 টাকা, কেউ 10 লাখ টাকা, কেউ 5 লাখ টাকা। তবে সর্বোচ্চ ফিগার আমাদের জানা মতে 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকার উপরে কোনো ফিগার আসছে বলে আমার জানা নেই। তো এই যে 1 টাকা থেকে 20 লক্ষ টাকা, এর মধ্যেই পুরো বিষয়টা আপ ডাউন করেছে। কেউ কম দিয়েছেন, কেউ বেশ দিয়েছেন, সব মিলিয়ে এই ফিগারটা এসে পৌঁছেছে। এবং বিগত 24 ঘন্টায় 1 কোটি টাকা শুধু মোবাইল ব্যাংকে এসেছে। অর্থাৎ শুধু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 1 কোটি টাকা মানুষ আমাদের এখানে লেনদেন করেছে। এটা আমার মনে হয় সাধারণ মানুষের আস্থা, আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ। আরেকটা বিষয়কে আমি একটু আলাদা করে বলতে চাই, সেটা হলো যে এর আগেও আলহামদুলিল্লাহ মানুষ আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে টাকা দিয়েছেন, আমাদের সাথে পাশে দাঁড়িয়েছেন। কিন্তু এইবার একটু শুধু আমরাই নয়, আপনি দেখেছেন টিএসসিতেও মানুষের যেভাবে দানের জন্য মানুষ সিরিয়াল ধরেছেন। ইতিপূর্বে টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো উদ্যোগতে এইভাবে স্বতঃস্ফূর্ত মানুষ অংশগ্রহণ করেনি, আমাদের এখন অনেক বেশি হয়েছে। এর একটা কারণ আমার মনে হয়, একটা সময় মানুষ কিন্তু ডোনেশন করতেও ভয় পেত যে হুজুর মানুষ ধর্মীয় প্রতিষ্ঠান এখানে দিয়ে আবার কোন বিপদে পড়ি, কোন এজেন্সি আবার আমাকে চাপ দেয়, কেন দিলেন, কিসের টাকা দিলেন, নানাবিধ ভয় মানুষের মধ্যে কাজ করত। এখন আমার মনে হয় মানুষ কিছুটা স্বাধীনতা ফিল করছে যে আমি টাকা দিলাম, আমাকে কেউ এসে গলা চিপে ধরবে না। এই যে স্বাধীনতা ফিল করার পর মানুষ যেটা করতে পারছে, এটাই হলো আসল বাংলাদেশ, এটাই হলো প্রকৃত বাংলাদেশ। এদেশে মানুষ অনেক ভালো কিছু করতে চায়, মানুষের মধ্যে কল্যাণ চিন্তা অনেক বেশি, কিন্তু সে সুযোগ মানুষ পায় না। সাধারণ মানুষের আলেম ওলামাদের প্রতি, দিনদার মানুষদের প্রতি, ধার্মিকদের প্রতি যে আস্থা রয়েছে সেটারও একটা প্রমাণ এটি। আমরা অবশ্য আমাদের প্রত্যেকটা প্রজেক্টের পরিচালনার শুরু থেকে শেষ পর্যন্ত আদ্যপান্ত সব কিছু পাবলিকলি আমরা জানাই। কত টাকা পেলাম, কোন টাকা কী খাতে, কত টাকায় কোন প্রোডাক্টটা কিনে ব্যয় করলাম, তার ডিটেল হিসাব আমরা দিয়ে থাকি। এবং এই কারণে আমাদের যারা ডোনার আছেন, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, তারা জানেন যে আস-সুন্নাহ ফাউন্ডেশন এখানে একটি টাকাও যাতে কোনোভাবে অপব্যয় বা অপচয় না হয় সেজন্য খুবই কনসার্ন। এই কারণে হয়তোবা সাধারণ মানুষ আমাদের প্রতি আস্থা অনেক বেশি রাখেন। তবে আপনাকে আমি নিশ্চিত করতে চাই যে ফাউন্ডেশনের প্রতিটি পয়সার হিসেব, শুধু টাকা নয়, পয়সার হিসেব আমরা দিয়ে থাকি।